ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্লোবাল ইনফরমেশান। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে আলোচনা করছি সুনিতা উইলিয়ামস সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট তথ্য, যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন এক্সাম যেমন এসএসসি, পিএসসি, রেল, পুলিশ থেকে শুরু করে ইউপিএসসি, ডিফেন্স, সিডিএস, এনডিএ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। আশা করব ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব সুনিতা উইলিয়ামসের জন্ম। সুনিতা লিও পান্ডিয়া প্রকৃত নাম। তার জন্ম হয়েছিল 19 সেপ্টেম্বর 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। জাতীয়তা মার্কিন ছিল। পেশায় তিনি একজন পরীক্ষক পাইলট। সুনিতা উইলিয়ামস সম্পর্কে আমরা ডিটেলস কিছু তথ্য জেনে নেব। সুনিতা উইলিয়ামস 19 সেপ্টেম্বর 1965 সালে একজন ভারতীয় মার্কিন মহাকাশচারী ছিলেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আইএসএসের কমান্ডার, অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা এবং সর্বাধিক অভিজ্ঞতা সম্পন্ন মহাকাশচারীদের মধ্যে একজন। তার 9টি স্পেস ওয়ার্ক রয়েছেন, যেটা নারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ, যা মোট 62 ঘন্টা 6 মিনিট সময় ধরে চলেছিল। সর্বকালের তালিকায় তিনি চতুর্থ। নারীদের মধ্যে সর্বোচ্চ সময়ের রেকর্ডধারী তিনি। উইলিয়ামস অভিযানের 14 ও 15 সদস্য হিসাবে আইএসএসে নিযুক্ত হন। 2012 সালে তিনি অভিযান 32-এর ফ্লাইট ইঞ্জিনিয়ার ও পরবর্তীতে অভিযান 33-এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর যেটা তোমরা দেখতে পেয়েছো অবশ্যই 2024 সালে তিনি বোয়িং স্টারলাইনার প্রথম মনুষ্যবাহী মিশন বোয়িং স্কুপ ফ্লাইটে করে তিনি আইএসএসের মাধ্যমে পৃথিবীতে বাইরে আসেন। তারপর তিনি তার পরীক্ষা নিরীক্ষা করার জন্য যেভাবে যান্ত্রিক ত্রুটির কারণে তিনি ওখানে 9 মাস থেকেছিলেন, তারপর কিভাবে মিশন সাকসেসফুল করা হলো সেই সম্পর্কে টোটাল ভিডিওটি আজকে তোমাদের জন্য। এরপর 16 মার্চ 2025 তারিখে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্পেসএক্স ক্যাপসুল বা ডেকার করে যান্ত্রিক ত্রুটির কারণে যে তাকে রেখে যে চলে এসেছিল নাসা, সেই তাকে উদ্ধার কার্যের জন্য সেই ক্যাপসুলে করে তাকে ফিরিয়ে আনার জন্য দেখা করেছিল 16 মার্চ 2025 সালে, এবং সানি উইলিয়ামস এবং অন্যান্য নভোচারীরা তাকে একের পর এক শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন। সেই প্রসঙ্গে এই ছবিটা এখানে আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখ। এবার আমরা জেনে নেব স্পেসএক্স কী। স্পেসএক্স হলো একটা বেসরকারি কোম্পানি, যেটির সিইও এলন মাস্ক। স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজি কর্পোরেশন বা সংক্ষেপে স্পেসএক্স বলা হয়। এটি মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক এবং মহাকাশ যাত্রা সেবা প্রদানকারী একটি কোম্পানি, যার কার্যালয় মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য হর্টনথ নগরীতে অবস্থিত। আর এই সেই ছবি যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে গবেষণা কার্য করেছিল, তার সমস্ত কীভাবে পৃথিবীর বুকে আবার ফিরে এসেছিল সেই সংক্রান্ত কিছু ছবি। এবার চলে আসি কিছু অনলাইনের মাধ্যমে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন এক্সামে পড়তে পারে। প্রথম আসছি নাম্বার 1, বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট জার্নি করে 9 মাস আগে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস। নাম্বার 2, ফেরার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার আসাটা সম্ভব হয়নি। নাম্বার 3, ভারতীয় বংশোদ্ভূত হলেও মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা, তিনি ছিলেন পাইলট। নাম্বার 4, তিনি সব মিলিয়ে মোট 9টি মহাকাশযান অভিযান করেছেন এবং স্পেস স্টেশনে থেকেছেন 608 দিন 20 মিনিট। নাম্বার 5, তিনি ফিরেছেন 18 মার্চ 2025 সালে এবং ফিরতে টোটাল সময় লেগেছে 19 ঘন্টা। নাম্বার 6, শেষ পর্যন্ত নাসা না পারলেও সিনিয়র অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট এলন মাস্কের প্রস্তুতকারক যান স্ক্রু 9-এ করে, যানটির নাম স্ক্রু 9-এ করে ফিরে আসেন পৃথিবীর বুকে। নাম্বার 7, তার এই সিলেকশানটি ছিল নাসা গ্রুপের 17 নম্বরে 1998 খ্রিস্টাব্দে। তার সর্বমোট অভিযানের সময়কাল 62 ঘন্টা 6 মিনিট। নাম্বার 9, তিনি বিশ্বের সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন মহাকাশচারীদের মধ্যে একজন, যার 9টি মহাকাশ যাত্রী একজন মহিলার দ্বারাই কিন্তু সর্বাধিক। তার মোট সময় লেগেছে 62 ঘন্টা 6 মিনিট, যেটা সামগ্রিকভাবে চতুর্থ এবং একজন মহিলার দ্বারা সর্বাধিক। নাম্বার 10, তিনি স্ক্রু 9-এ করে, বা যেটা আমরা বলেছিলাম ক্যাপসুল, তার ক্যাপসুলটি করে মেক্সিকো উপসাগরে ফ্লোরিডার টালাহাসি উপকূলে এসে পৌঁছান।
মেক্সিকো উপসাগরের ফ্লোরিডার টালাহাস উপকূলে এসে পৌঁছান। নাম্বার 11 অ্যান্ড লাস্ট পয়েন্ট, তার কর্মজীবনে অনেক প্রাইজ ও অনেক অ্যাওয়ার্ড ও অনেক র্যাঙ্ক তিনি অর্জন করেছেন। তার বিভিন্ন তিনি যেহেতু 9টা অভিযান করেছিলেন, সেই 9টা অভিযানের কী সিম্বল, কী প্রতীক ছিল, সেই অভিযানের প্রতীকগুলো আমি তোমাদের সামনে এখানে দেখিয়েছি। তোমরা এখানে সেগুলো চাইলে দেখতে পারো। এই ছিল আজকের এই ভিডিও। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।